রাজশাহীর নভ থিয়েটার প্রথমবারের মতো অ্যাস্ট্রোবিজ্ঞান মেলার আয়োজন করেছে। 3 দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নভ থিয়েটারের মহাপরিচালক অতিরিক্ত সচিব নুরুল আলম। মহাকাশ সহ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের উদ্দেশ্যে বৃহত্তম এই মেলার আয়োজন করা হয়। মেলায় রাজশাহীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তো স্যাটেলাইট থেকে যখন নেটওয়ার্কটা প্রেরণ করা হয় তখন এই টাওয়ারটাতে নেটওয়ার্কটা গ্রহণ করে। তো এই গ্রহণ করার পরে এই নেটওয়ার্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেমন টিভি, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে। এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা পানি চক্র এবং এই সূর্যের আলো পুকুর বা নদী বা খাল বিল থেকে পানিটা জলীয় বাষ্প দ্বারা মেঘ সৃষ্টি করে, বড় বড় কণা দ্বারা মেঘ সৃষ্টি হয়। এরপরে মেঘ থেকে যখন আর মেঘটা তার ধারণ ক্ষমতা যখন আর থাকে না, তখন এই মেঘ থেকে তখন বৃষ্টি হয়ে যায়, দিয়ে আবার ভূপৃষ্ঠে বৃষ্টিটা ফিরে আসে। এই চলমান প্রক্রিয়াটি হচ্ছে পানিচক্র এবং এর মাধ্যমে পৃথিবীর সর্বত্র জায়গায় পানি ছড়িয়ে পড়ে। আয়োজকরা বলেন, এই মেলায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অ্যাস্ট্রোবিজ্ঞান মেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নভ থিয়েটারের পরিচালক নাইমা ইয়াসমিন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার, অধ্যাপক দেবাশিস রঞ্জন রায়, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ সর্দার ও নভ থিয়েটারের উপপরিচালক শফিকুল ইসলাম সরকার।